ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো। তওবা করতে হবে কিরকম? তওবায়ে নাসুহা অর্থাৎ আমার তওবা কিরকম তওবা করব, আমার তওবা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা। এই তওবার 4টা শর্ত আছে। কয়টা শর্ত আছে? 4টা শর্ত আছে। এই 4টা শর্ত যদি আমি পরিপূর্ণভাবে পালন করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমার তওবাকে কবুল করে নিয়ে আমাকে পবিত্র করে দেবেন। তওবার 1 নম্বর শর্ত হলো, যে গুনাহ আমি করেছি সেই গুনার জন্য, কৃত গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে। আল্লাহর কাছে আমি অনুতপ্ত হলাম। অনুতপ্ত হয়ে সারা দুনিয়ার লোক যখন ঘুমন্ত অবস্থায় থাকবে, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজের পরে বসে 2 কানা হাত উত্তোলন করে দিয়ে ডাকতে হবে, মালিক আমি তো শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করে ফেলেছি। এখন সারা দুনিয়ার লোক নিস্তব্ধ, সারা দুনিয়ার লোক ঘুমায় গেছে। আয় আল্লাহ, আমার গুনাহ সম্পর্কে দুনিয়ার কেউ জানে নাই, একমাত্র তুমি জানো আল্লাহ। যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে হাত উঁচু করে দিয়ে যখন কান্না করতে থাকবে, আল্লাহ তাআলা বলেন, গুনার জন্য আমার বান্দা অনুতপ্ত হইল, আমার কাছে মাপ চাইল, যাও যাও আমার বান্দারে আমি গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, যেই গুনার জন্য আল্লাহর কাছে আমি অনুতপ্ত হলাম, ওই গুনাহ আমাকে তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। 2 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো, যেই গুনাহ আমি করে ফেলেছি ওই গুনাহ আমার তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। আমরা গুনাহ বারবার করি আর আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মুখে মুখে বলতে থাকি আস্তাগফিরুল্লাহ, মুখ দিয়ে নয়, বলতে হবে বুক দিয়ে, অন্তর থেকে কথা বলেন ঠিক কিনা। আমি বারবার গুনাহ করব, যেই গুনার জন্য তওবা করতেছি ওই গুনাহ আমি ছাড়তে পারলাম না, তাহলে আমার তওবা কবুল হবে না। তওবা কবুলের জন্য আমার 2 নম্বর শর্ত হলো, তওবা কবুলের জন্য 2 নম্বর শর্ত হলো, যেই গুনার জন্য আমি তওবা করতেছি ওই গুনাহ আমার তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। 3 নম্বর শর্ত হলো, ওই গুনাহ আমি আর কোনোদিন করব না, এই প্রতিজ্ঞা করতে হবে, এই ওয়াদা করতে হবে, আর কোনোদিন আমি এই গুনাহ করব না। যদি এই প্রতিজ্ঞা যদি আমি করতে পারি, তাহলে বোঝা যাবে আমার তওবাটা আল্লাহর কাছে কবুল হয়েছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا. وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون. أو كما قال عليه الصلاة والسلام.
আলহামদুলিল্লাহ, মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে এখানে এসে কিছু দিনই কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন। সকলে একবার অন্তর খুলে জবান খুলে কালেমাত শুকর পড়ি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। এই দুনিয়াতে চলার পথে দুনিয়ার মাত্র ৬০-৭০ বছর জিন্দেগির ভিতরে এই ৬০-৭০ বছর পার করতে গিয়ে আমাদের অনেক অন্যায়, অবিচার, গুনাহ হয়ে যায়। কেউ জেনে করে, কেউ অজানাভাবে করে, কেউ বুঝে করে, আর কেউ না বুঝে করে। কিন্তু প্রত্যেকেই গুনাহ করে। এমন কেউ নাই বলতে পারবে না যে আমার জীবনে কোনো গুনাহ নাই, বলতে পারবে? এরকম কেউ নাই বলতে পারবে না যে আমার আমল নামায় কোনো গুনাহ নাই। প্রত্যেকেই গুনাহ করে। আল্লাহ তাআলা এই ইনসান জাতির ভিতরে এই মাদ্দা দিয়ে তৈরি করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। মুসলিম শরীফের ভিতর আসছে, নবীজি বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। প্রত্যেক বনি আদম ভুল করে, গুনাহ করে। যে ভুল করে, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। গুনাহ করার পর, ভুল করার পর যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, ওই ব্যক্তি হলো আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি প্রিয়। প্রত্যেকেই গুনাহ করে। কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। সকলেই গুনাহ করে, কিন্তু ওই ব্যক্তি সবথেকে উত্তম যে গুনাহ করার পরেও আল্লাহ তাআলার কাছে নিজের গুনার জন্য মাপ চাই, নিজের গুনার জন্য তাওবা করে। গুনাহ হলো নাপাক, আর নেকি হলো পাক। জান্নাত হলো পবিত্র, আর জাহান্নাম হলো অপবিত্র জায়গা। আমরা যদি জান্নাতে যেতে চাই, আমাদের ভিতর থেকে অপবিত্র জিনিসটাকে ফেলে দিয়ে তারপর আমাদের জান্নাতের আশা করা দরকার। কিন্তু আমরা যদি আমাদের অন্তর থেকে অপবিত্র জিনিস না ফেলতে পারি, আমার অন্তর থেকে যদি আমি আমার অপবিত্র জিনিস না ফেলে দিই, তাহলে জান্নাতে যাওয়া আমার জন্য সম্ভব না। কারণ জান্নাত হলো পবিত্র জায়গা, সেখানে অপবিত্র জিনিস ঢুকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিজেকে পবিত্র করার জন্য সব থেকে উত্তম মাধ্যম হলো তাওবা করা। তাওবা কিভাবে করব?
তার তাওবার বিকল্প কিছু নাই। নিজেকে পবিত্র করার জন্য তাওবা করলে 4টা পুরস্কার আছে। আওয়াজ দিয়ে বলেন কয়টা পুরস্কার আছে? 4টা পুরস্কার আছে তাওবা করলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি তাওবা করবে সে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। 1 নম্বর, আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি তাওবা করবে সে কার বন্ধু হবে? আওয়াজ দিয়ে বলেন, সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। 2 নম্বর, হাদিসের ভিতর আসছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তাওবা করবে সে কেমন যেন কেবলমাত্র দুনিয়াতে আসলো, সন্তান যখন মায়ের গর্ভে থেকে প্রসব হয়ে দুনিয়াতে আসে, সে যেরকম নিষ্পাপ থাকে তার আমল নামায় যেরকম গুনাহ থাকে না। যে ব্যক্তি তাওবা করবে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তাওবা করলে মনে হবে তার আমল নামায় কোনো গুনাহ নাই, সে নিষ্পাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, তাওবাকারীর দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা নিয়ে নেন। দুনিয়ার ভিতরে শয়তান যদি তাকে গুনাহ করানোর জন্য চতুর্দিক থেকে ওয়াসওয়াসা দিতে থাকে, ধোঁকা দিতে থাকে, শয়তান তাকে ধোঁকা দিতে পারে না, কারণ তার জিম্মাদার কে? এই শয়তান আমাদের সব সময় ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে গুনাহ করায়, গুনাহকে আমাদের সামনে সহজ করে উঠায়, সহজ করে দেখায়, গুনাহ করো কোনো অসুবিধা নাই। এই শয়তান ওয়াদা দিয়েছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কোনো বান্দারে আমি জান্নাতে যেতে দেব না। আল্লাহ তাআলা যখন এই শয়তানকে বিতাড়িত করলেন, শয়তান আসার সময় আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসছেন, আল্লাহ আমি তোমার বান্দারে কোন একটা বান্দাকে জান্নাতে যেতে দেব না, তোমার বান্দাকে আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব, সামনের দিক থেকে ধোঁকা দেব, পিছনের দিক থেকে ধোঁকা দেব। আল্লাহ তাআলা বললেন, হে শয়তান তোমার কি বলা শেষ হয়েছে? শয়তান বললেন, আল্লাহ আমার বলা শেষ। আল্লাহ তাআলা বললেন, হে শয়তান তুই তো জানিস 4টা দিক, আমি তো জানি দিক 4টা না, দিক হলো 6টা। কয়টা? দিক হলো 6টা। তুই যখন আমার বান্দারে সামনের দিক থেকে ধোঁকা দিবি, তুই যখন আমার বান্দারে বাম দিক থেকে ধোঁকা দিবি, ডান দিক থেকে ধোঁকা দিবি, সামনের দিক থেকে ধোঁকা দিবি, পিছন দিক থেকে ধোঁকা দিবি, তোর ধোঁকায় পড়ে আমার বান্দা গুনাহ করে ফেলবে। আমার বান্দা তোর ধোঁকায় পড়ে গুনাহ করার পর নিচের দিকে মাথাটা দিয়া আমার দিকে হাত উঁচু করে দিয়ে যখন মন নরম করে নিজের গুনার জন্য তাওবা করবে, আল্লাহ তাআলা বলেন আমি আমার কুদরতি কোলে আমার বান্দারে উঠায় নেব। সুবহানাল্লাহ। এজন্য তাওবা করলে তাওবাকারীর জিম্মাদার কে? তাওবাকারীর জিম্মাদার একমাত্র আল্লাহ। যে ব্যক্তি তাওবা করে আল্লাহ তাআলা তার দায়িত্ব নিয়ে নেন, কোনো শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। 4 নম্বর হলো মৃত্যুর সময় আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতা পাঠায়া দেন, এ ফেরেশতারা যাও, ওই ব্যক্তি আমার কাছে তওবা করে তার জীবন থেকে গুনাহ মাফ করে সে পবিত্র হয়ে গেছে। গুনাহ মাফ করে যে জান্নাত সে কামাইছে, হে ফেরেশতারা যাও ওই জান্নাতটা তার সামনে তুলে ধরো, তাকে জান্নাত না দেখাইয়া তাকে তার জান কবজ করিও না। আল্লাহু আকবার।
তওবাকারীর যে ব্যক্তি তওবা করে তার মৃত্যুর আগে জান্নাত দেখায়া তারপরে মৃত্যু দেন। এজন্য তওবা করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কিন্তু তওবা করব, কোন তওবা করবে? তওবায়ে নাসুহা। কোন তওবা? তওবায়ে নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তওবা করো। তওবা করতে হবে কিরকম? তওবায়ে নাসুহা অর্থাৎ আমার তওবা কিরকম তওবা করব? আমার তওবা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা? এই তওবার 4টা শর্ত আছে। কয়টা শর্ত আছে? 4টা শর্ত আছে। এই 4টা শর্ত যদি আমি পরিপূর্ণভাবে পালন করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমার তওবাকে কবুল করে নিয়ে আমাকে পবিত্র করে দেবেন। তওবার 1 নম্বর শর্ত হলো, যে গুনাহ আমি করেছি সেই গুনার জন্য, কৃত গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে। আল্লাহর কাছে আমি অনুতপ্ত হলাম। অনুতপ্ত হয়ে সারা দুনিয়ার লোক যখন ঘুমন্ত অবস্থায় থাকবে, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে যাই নামাজের পরে বসে 2 কানা হাত উত্তোলন করে দিয়ে ডাকতে হবে, মালিক আমি তো শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করে ফেলেছি। এখন সারা দুনিয়ার লোক নিস্তব্ধ, সারা দুনিয়ার লোক ঘুমায় গেছে। আয় আল্লাহ, আমার গুনাহ সম্পর্কে দুনিয়ার কেউ জানে নাই, একমাত্র তুমি জানো আল্লাহ। যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে হাত উঁচু করে দিয়ে যখন কান্না করতে থাকবে, আল্লাহ তাআলা বলেন, গুনার জন্য আমার বান্দা অনুতপ্ত হইল, আমার কাছে মাপ চাইল, যাও যাও আমার বান্দারে আমি গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, যেই গুনার জন্য আল্লাহর কাছে আমি অনুতপ্ত হলাম, ওই গুনাহ আমাকে তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। 2 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো, যেই গুনাহ আমি করে ফেলেছি ওই গুনাহ আমার তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। আমরা গুনাহ বারবার করি আর আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মুখে মুখে বলতে থাকি আস্তাগফিরুল্লাহ, মুখ দিয়ে নয়, বলতে হবে বুক দিয়ে, অন্তর থেকে কথা বলেন ঠিক কিনা? আমি বারবার গুনাহ করব, যেই গুনার জন্য তওবা করতেছি ওই গুনাহ আমি ছাড়তে পারলাম না, তাহলে আমার তওবা কবুল হবে না। তওবা কবুলের জন্য আমার 2 নম্বর শর্ত হলো, তওবা কবুলের জন্য 2 নম্বর শর্ত হলো, যেই গুনার জন্য আমি তওবা করতেছি ওই গুনাহ আমার তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। 3 নম্বর শর্ত হলো, ওই গুনাহ আমি আর কোনোদিন করব না, এই প্রতিজ্ঞা করতে হবে, এই ওয়াদা করতে হবে, আর কোনোদিন আমি এই গুনাহ করব না। যদি এই প্রতিজ্ঞা যদি আমি করতে পারি, তাহলে বোঝা যাবে আমার তওবাটা আল্লাহর কাছে কবুল হয়েছে। আর যদি আমি প্রতিজ্ঞা না করি, ওয়াদাবদ্ধ না হই, বোঝা যাবে আমার তওবা আল্লাহর কাছে কবুল হয় নাই। 4 নম্বর শর্ত হলো, যেই গুনার জন্য আমি আল্লাহর কাছে তওবা করতেছি ওই গুনাহ যদি কোনো বান্দার হকের সাথে সম্পর্ক হয়ে থাকে, ওই বান্দার হক পরিপূর্ণ করে দেওয়া। কিরকম? মনে করেন আমি একজনকে অন্যায়ভাবে থাপ্পড় মারছি, অন্যায়ভাবে আমি গালি দিয়েছি, তার হক পুরা করতে হবে, তার কাছে মাপ চাইতে হবে। আপনি বান্দার হক নষ্ট করে আপনি যদি সারা রাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করেন, তারপরেও আল্লাহ কখনো মাফ করবেন না। কথা বলেন ঠিক কিনা? এখানেই তো সমস্যা। হক 2 প্রকার, হকুল্লাহ আর হকুল ইবাদ। আল্লাহর হক আর বান্দার হক। আমি হক নষ্ট করলাম বান্দার, মাফ সালাম আল্লাহর কাছে, আল্লাহ মাফ করবে?
হ্যাঁ, আমি একজনের কাছ থেকে 5 টাকা, কারো কাছ থেকে 5 টাকা মেরে খেলাম, আর আমি মাফ চালাম আল্লাহর কাছে, আল্লাহ কখনো মাফ করবে না, বান্দাকে মাফ করা লাগবে। আপনার যদি সামর্থ্য থাকে আপনি টাকা দিয়ে তার কাছ থেকে মাফ চেয়ে নেন, আর যদি না পারেন, টাকা না দিতে পারলে তার কাছে হাত জোড় করে পায়ে ধরে বিনয় করে তার কাছে মাফ চান। সে যদি মাফ করে দেয় আল্লাহ তাআলা মাফ করবে। এখানে তো সমস্যা, আমরা বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে মাফ চাই, ঠিক না? যাকে আমি অন্যায়ভাবে গালি দিয়েছি, আমি তার উপরে জুলুম করলাম, আমি অন্যায়ভাবে কাউকে থাপ্পড় মারলাম, এটাও তার উপরে জুলুম করলাম। আমি এই গুনাহটা আমার বান্দার হকের সাথে সম্পর্ক, আমি যদি আমার মালিকের কাছে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলার বদলে যদি আমার চোখ দিয়ে রক্ত বের হয়ে যায়, তাও আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। হ্যাঁ, অন্যের উপরে জুলুম করা গুনাহ, এই গুনার জন্য তওবা করা দরকার আছে না নাই? গুনাহ হচ্ছে নাপাক জিনিস, অপবিত্র, আর জান্নাত পবিত্র। আপনার ভিতরে যদি অপবিত্র থাকে আপনি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবেন না। জান্নাতে যেতে হলে আপনাকে পবিত্র হয়ে তারপরে যেতে হবে। এই পবিত্র করার মূল মাধ্যম হলো তাওবা। আপনার উপরে জুলুম করে ফেলেছেন, আপনি বান্দার হক নষ্ট করে ফেলেছেন, তার কাছে মাপ চেয়ে নিজেকে পবিত্র করেন। আমরা এই বর্তমান সব থেকে বেশি গুনাহ, এই জুলুমের গুনাহ চলতেছে সমাজের ভিতরে। এই জুলুমের গুনাহ কেউ বুঝে করে, কেউ না বুঝে করে, কেউ জেনে করে, কেউ না জেনে করে। কিন্তু সব থেকে মারাত্মক জুলুম এই জুলুমের গুনাহ। সব থেকে বেশি জুলুমের শিকার হলো মসজিদের ইমাম সাহেবগুলো। কথা বলেন ঠিক কিনা? সব থেকে বেশি জুলুমের শিকার এই মসজিদের ইমাম সাহেবগুলো। আপনি ভালো করে ভেবেচিন্তে দেখেন কথা ঠিক আছে কিনা। আমরা দেখেছি বিগত সরকারের আমলও এই আলেমদের উপরে জুলুম করা হয়েছে কি হয় নাই? হ্যাঁ, মনে করেন অন্যায়ভাবে একজন আলেমকে অন্যায়ভাবে মিথ্যায় দোষারোপ করে মিথ্যা মামলা দিয়া তাকে জেলের ভিতরে বছরের পর বছর আটকে রাখা হয়েছে। কোনো অপরাধ নাই, বছরের পর বছর তাকে জেলের ভিতরে আটকে রাখা হলো কেন? এটা তার উপরে জুলুম করা হয়েছে। যারাই জুলুম করে, জালেম যারা, আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা দেখতে পাইছি না যে যারা আলেমদের উপরে জুলুম করেছে, আলেমদের সাথে বেয়াদবি করেছে, তাদের আল্লাহ তাআলা সঠিক বিচার করে দিয়েছে। পূর্বেও যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে তাদেরকেও আল্লাহ তাআলা, তাদের পরিণতি ভালো হয় নাই, তাদেরকে পতন করে দিয়েছে। আপনি দেখেন ইতিহাস পড়ুন, দেখুন জালেমদের সাথে যারাই বেয়াদবি করেছে তাদের অবস্থা কিন্তু ভালো হয় নাই। হয়েছে এই আলেমরা জেলের ভিতরে থেকে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে হাত উঁচু করে মালিকের কাছে চোখের পানি ফেলে কান্না করেছে, আল্লাহ আমরা জুলুমের শিকার, তুমি এর বিচার করিও। আল্লাহ তাআলা বিচার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে, তাদের উপরে জুলুম করেছে, আল্লাহ তাআলা সঠিক বিচার, ইতিহাস সাক্ষী। আমাদের ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই পাক জমিন স্পর্শ করেছিল, তখন
ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই পাক জমিন স্পর্শ করেছিল, আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, তখন রাশিয়ার কালো ভাল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, বিগত সরকার আলেমদের উপরে জুলুম করার কারণে আলেম সমাজ যখন আন্দোলন শুরু করলো, সেও কিন্তু পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতেও যদি এরকম আলেমদের উপরে কোনো প্রকারে জুলুম করা হয়, এই নতুন প্রজন্মের নতুন ইতিহাস করব ইনশাল্লাহ। যদি কোনো প্রকারে আলেমদের উপরে জুলুম করা হয়, তোদের বাপ দাদারা তো পালাতে পেরেছিল, তোদের একটাকে আমরা পালাতে দেব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সতর্ক হয়ে যান যারা আলেমদের উপরে জুলুম করে। এই জুলুম থেকে, জুলুমের গুনাহ যদি আপনি তাদের কাছ থেকে মাপ না চেয়ে নেন, আল্লাহর কাঠগোলাপ আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের ইজ্জত রক্ষা করার জন্য, আলেমদের ইজ্জত হিফাজত করার জন্য যদি আমাদের জান দিতে হয়, আমরা জান দিতে প্রস্তুত ইনশাল্লাহ। যদি আলেমদের ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজন হলে 3 বেলার জায়গায় 1 বেলা খানা খেয়ে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, বাপের কাছ থেকে বিদায় নিয়ে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নামবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথাই শুধু করে নাচানাচি, মিশক দেখে পাই কামানের ভয়। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথাই শুধু করে নাচানাচি, মিশক দেখে পাই কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়দা দুটি নিয়ে জলদি পালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বুদ্ধি বেশে যারা পেট চালাই, গান গাই বিদেশি প্রভুদের। বিনা ঘুমে স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যাবে ভারতের। এরকম লোক আছে না নাই? বুদ্ধি বেশে যারা পেট চালাই, গান গাই বিদেশি প্রভুদের। বিনা ঘুমে স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যাবে ভারতের। ওদের মগজে পছন্দ রয়েছে তাই আবল তাবল এই কথা বলা। পালারে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। এদিন আলেমদের উপরে যদি জুলুম করা হয়, জুলুমের গুনাহ অনেক বড় গুনাহ। নিজেকে পবিত্র করার জন্য তার কাছে মাপ চাইতে হবে। হ্যাঁ, তওবা কবুলের জন্য শর্ত কয়টা বললাম? 4টা। কয়টা? তওবা কবুলের জন্য শর্ত 4টা। মানুষ যখন গুনাহ করে তখন তার 4টা সাক্ষী হয়ে যায়। করা সাক্ষী হয়ে যায়। আমি মনে করতেছি আমার গুনাহ, আমি গুনাহ করতেছি, আমার গুনাহ হয়তো কেউ দেখতেছে না। হ্যাঁ, অন্ধকারে চুপি চুপি আমি গুনাহ করি আর ভাবি আমার গুনাহ হয়তো কেউ দেখে না। কিন্তু গুনাহ দুনিয়ার কেউ না দেখলে দেখেন একজন, তিনি কে? আল্লাহ।
কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। 4টা সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমি যখন গুনাহ করি 4টা সাক্ষী হয়ে যায়। কারা সাক্ষী? 4টা সাক্ষী। 1 নম্বর, আমি যেই জমিনের উপরে থেকে আমি গুনাহ করলাম, ওই জমিন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে যে আল্লাহ আমার বুকের উপরে দাঁড়াইয়া সে গুনাহ করেছিল, আমার বুকের উপরে দাঁড়াইয়া কনসার্ট করছিল, জিনা করেছিল, ব্যভিচার করেছিল, আমার বুকের উপরে দাঁড়াইয়া অনেক প্রকারের গুনাহ সে করছিল, আমি সাক্ষী। কে বলবে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আপনি ভাবতেছেন যে আমার জবান আছে, আমি কথা বলতে পারি, জমিন আবার কিভাবে আল্লাহর সামনে কথা বলবে? যেই দেহের মাটি দিয়ে বানাইলেন আল্লাহ তাআলা, মাটির মানুষকে যে আল্লাহ তাআলা কথা বলাইতে পারলেন, জমিনকেও কথা বলাইতে পারেন কি পারেন না? জমিনের জবান খুলে যাবে, আল্লাহর সামনে সাক্ষী দেবে, আল্লাহ আমার বুকের উপরে থেকে তোমার এই বান্দা গুনাহ করেছিল। তখন আমাকে পালানোর কোনো সুযোগ নাই। আইনাল মাফার, কোথায় পালাবো? কোথায় পালাবো? 2 নম্বর সাক্ষী হয়ে যাবে আমার নিজের হাত, কান, যে অঙ্গ দ্বারা আমি গুনাহ করেছি, সেই অঙ্গ কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আল্লাহ এই হাত দিয়ে অনেক গুনাহ করেছিল, আল্লাহ এই চোখ দিয়ে গুনাহ করেছিল, আল্লাহ জবান দিয়ে গুনাহ করেছিল, আল্লাহ পা দিয়ে গুনাহ করেছিল। এই আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর বিরুদ্ধে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিয়া দেবেন। আপনি মনে করতেছেন আমি গুনাহ করি, এই গুনাহ হয়তো কেউ দেখে না এবং এর সাক্ষী কেউ থাকবে না, কিন্তু অবশ্যই আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কিয়ামতের দিন হাতের জবান খুলে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আল্লাহর সামনে দাঁড়ায়া সাক্ষী দেবে, আল্লাহ এ হাত দ্বারা অন্যকে অন্যায়ভাবে থাপ্পড় মারছিল, আমি সাক্ষী। আল্লাহ পা দিয়া সে গুনার পথে চলতো, আমি সাক্ষী। আল্লাহ কান দিয়া গান শুনতো, অশ্লীল গান বাজনা সে শুনতো, আমি কান সাথে। সে অশ্লীল কথাবার্তারা বলতো, আমি জবান আমি তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। এই যে চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আল্লাহ এই চোখ দিয়ে জিনার গুনাহ করেছিল, তখন পালানোর কোনো সুযোগ নাই, আমার বিরুদ্ধে তারা সাক্ষী দেবে। 3 নম্বর সাক্ষী দেবে কিরামান কাতিবিন, অর্থাৎ আমার 2 পাশে 2 ফেরেশতা আছে না নাই? আছে না? 2 পাশে 2 ফেরেশতা আছে না নাই? আপনি 24 ঘন্টা যাই করেন সব কিন্তু কিরামান কাতিবিন, সম্মানিত 2 ফেরেশতা, আপনি যা করেন সব লিখে রাখেন আল্লাহর হুকুমে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ইকরা, এই নাও তোমার আমলনামা, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। কে? তোমার আমলনামা তুমি পড়ো। ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। যখনই বান্দার হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা দেখার সঙ্গে সঙ্গে বলবে, মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন আমলনামা যে আমলনামার ভিতরে ছোট বড় সগীরা কবিরা শিরকি বিদআতি সব প্রকারের গুনাহ লেখা হয়ে গেছে। অন্যায়ভাবে আমি কেউ দুনিয়ার ভিতরে কেউ দেখে নাই, আমার জমির পাশে আর একজনের জমি ছিল, সে আমার সামনে ছিল না, এক কোপ দিয়ে আমার জমিনের ভিতরে নিয়েছি, তাও দেখি এই আমলনামার ভিতরে লেখা আছে। রুমের ভিতরে আমি একা কিভাবে গুনাহ করেছি, এই গুনাহ দুনিয়ার কেউ দেখে নাই, এই গুনাহ এই আমলনামার ভিতরে লেখা আছে।
যখনই আছে আমল নামা দেখবে চিৎকার দিয়ে বলবে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা যে আমল নামার ভিতরে ছোট বড় সব গুনাহ লেখা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা যখনই দেখবে তার আমল নামায় গুনাহ ভরপুর। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কারণ আমল নামা ডান হাতে দেবে, আবার কারণ আমল নামা বাম হাতে দেবে। যার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে ওই ব্যক্তি হাসরের ময়দানে চিৎকার করে 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 বলতে থাকবে, দেখো আজ আমার আমল নামা আমার ডান হাতে হয়ে গিয়েছে, আমি জান্নাতের, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। আর একজন এক শ্রেণীর ব্যক্তিদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে। বাম হাতে আমল নামা সামনের দিক থেকে দেওয়া হবে না, যার বাম হাতে আমল নামা দেওয়া হবে বাম হাতটা বুকের ভিতর থেকে বুক ফুটা করে বুকের ভিতরে থেকে হাত ঢুকাইয়া পিছনের দিক থেকে বের করে পিছন দিক থেকে তার আমল নামা দেওয়া হবে। ওই ব্যক্তিকে বাম হাতে যখন আমল নামা দেওয়া হবে ওই ব্যক্তি চিৎকার দেবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ফায়াকুলু সে বলতে থাকবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমার যদি আমল নামা আমার বাম হাতে আমল নামা যদি না দেওয়া হতো ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবি, আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস সব কিছু যদি শেষ হয়ে যাইতো অনেক ভালো হতো, কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আজ আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব আমার ক্ষমতা সব শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলবেন খুজুহু, এক ধরো, খুজুহু ফাগুল্লু বেড়ি পড়াও, সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারহুয়া সাবউনা দিরআন ফাসলুকু। একে ধরো জাহান্নামের 70 হাত, জাহান্নামের 70 হাত শিকল দিয়ে তাকে পায়ে বেড়ি পরাইয়া টানতে টানতে কে জাহান্নামে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। আমাদের আমল নামা যদি আমরা ডান হাতে পেতে চাই আমাদের পবিত্র হয়ে আল্লাহর কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজেকে পবিত্র করার জন্য উত্তম পন্থা হলো তাওবা। কি করা? তাওবা করা। তাওবা করব তো ইনশাল্লাহ। আমি মনে করতেছি যে আমার গুনাহ, আমি যে বড় বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ হয়তো আমার এই গুনাহ মাফ করবে না, কিন্তু আমার গুনাহ বড় নাকি আল্লাহর দয়া বড়? হ্যাঁ, আমার গুনাহ বড় নাকি আল্লাহর দয়া বড়? আপনি যতই বড় বড় গুনাহ করেন না কেন আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ রসুল বলেন মাপ চাইতে দেরি আল্লাহ তাআলা তার আমলনামা থেকে গুনাহ মাফ করতে দেরি করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করেন।